হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি। বহরমপুর থেকে আমি শ্বেতা বলছি। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, তো যাই হোক, সংসারে অনেক কাজকর্ম থাকে, তো সব সময় কিন্তু ক্যামেরা অন করা হয় না। তো শেক খাওয়া হয়ে গেছে অনেক আগে, আর এবার একটু ফল আর একটু দই খেয়ে নিলাম। আর দেখুন, অনলাইন থেকে অর্ডার করেছিলাম তেল রাখার পাত্র। তো আমি জানতাম যে এটা কাচের, তারপরে দেখছি এটা কিন্তু প্লাস্টিকের, তবে খুব হালকা পাতলা প্লাস্টিক যে সেটাও নয়। তো ভাবলাম রেখেই দিই, বেশ ভালো আছে, সাইজটাও কিন্তু বেশ বড়ই আছে। তো এটা নিয়ে নিলাম। আর দেখুন, একটু পরিষ্কার করার জন্য লিকুইড দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলাম। এটা কিন্তু ধুয়ে তারপর রোদে দিয়ে তারপরে এটাকে ইউজ করব। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, বিছানার চাদর, বালিশের কভার, আর তার সাথে দুটো কুশন কভার আছে। তো এটাও খুব সুন্দর, খুবই পছন্দ হয়েছিল আমার দেখে। আর চলুন দেখাচ্ছি, কোয়ালিটিটাও অসাধারণ, খুব কম দামেই এটা পেয়েছি আমি, অফার দিচ্ছিল। তো যাই হোক, দেখুন, আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে, আমার চয়েস কি ভালো না খারাপ। তো যাই হোক, এটা পয়লা বৈশাখের দিন পাতবো বলে রেখে দিয়েছি। তো পয়লা বৈশাখের দিন একটু নতুন জামা কাপড় পরতেও যেমন ভালো লাগে, আবার বিছানার চাদর বা ঘরটাকে নতুন করে সাজাতেও কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো দেখুন, বালিশের কভারটা কিন্তু সাইজে বেশ ভালো, আর প্যাডেড দেওয়া, জানেন তো। তো খুব ভালো কোয়ালিটি এসেছে, খুব পছন্দ হয়েছে আমার। তো চলুন এটাকে রেখে দিই। আর এবার সংসারের কাজকর্ম, রান্নাবাড়ির সবই তো করতে হবে, তাই তো। তো চলুন, আর একটা জিনিস ছিল, ভুলেই গেছি, তো বেশ কদিন হলো এসছে, খোলা হয়নি। তো লিকুইড সোপ ডিসপেন্সার, তো এটা একটা নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের। এটা ওই ওয়ালে সেট করতে হবে। তো কালারটাও সুন্দর, ব্ল্যাক, দেখে বেশ ভালোই লাগলো। আর অনেকটা লিকুইড কিন্তু একসাথে এটার ভেতরে আমি স্টোর করতে পারবো। তো দেখুন কেমন হয়েছে জিনিসগুলো। আমি আসলে কেনাকাটা করতে খুব ভালোবাসি, ঘর সাজাতে খুব ভালোবাসি। তো মাঝে মাঝে যখন একটু সময় পাই, অনলাইনে এটা ওটা দেখলে পছন্দ হলে অর্ডার করে ফেলি। এতে কিন্তু মাঝে মাঝে টুকটাক কেনাকাটা করলে বা নতুনভাবে ঘরটাকে যদি সাজানো যায়, নিজের বাড়ি ঘরকে, তাহলে কিন্তু নিজের মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন রান্নাবান্না শুরু করা যাক। তো বাজার নিয়ে এসছে, এখানে ধনেপাতা আনতে বলেছিলাম, পেঁয়াজ, টমেটো, আরও অনেক কিছুই নিয়ে এসছে। চলুন রান্নাঘরে যাই এবার। আর দেখুন, মাছ এনেছে, তো দেখি কি মাছ এনেছে আজকে। তো এখানে কাটা ওই রুই কাতলা কিছু একটা হবে, বেশ কিছু মাছ আজকে নিয়ে এসছে একসাথে। তো দেখুন, এক হাতে খুলতেই পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে রুই বা কাতলা, এই দুটোর মধ্যে কোনোটাই আমি চিনি না, কিছু একটা হবে। তো যাই হোক, এটা আছে। আর এদিকে আছে পাবদা মাছ, আর এনেছে কিছু ছোট ওই চচ্চড়ি করার জন্য। এটা কি পুঁটি মাছ হবে না কি হবে, কিছু একটা হবে। তো ছোট মাছ তো খাওয়া হয় না, আমি আর আপনার দাদা ভাই ছোট মাছ খেতে ভালোবাসি, মেয়ে খায় না। তো ওই মেয়েকে যদি একটু চচ্চড়ি করে দেওয়া যায় বা কড়কড়ে করে একটু ভেজে দেওয়া যায়, তাহলে কিন্তু আবার পছন্দ করে। তো এই বড় মাছটা আজকে রেখে দেবো, নেক্সট দিন করব। আর আজকে করব পাবদা মাছ। তো আপনাদের দাদাভাই গ্রিন ফিশ খেতে খুব পছন্দ করে, আর ধনেপাতাও যেহেতু নিয়ে এসছে, তো সেই জন্য আমি একটু পাবদা মাছের গ্রিন ফিশ করব। আর এদিকে করব ছোট মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো। তো যাই হোক, একে একে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এবার দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। তো পালং শাক নেই, পালং শাক গ্রিন ফিশে দিতে হয়, তো নেই। তো যাই হোক, আমি ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা এই দিয়ে আজকে প্রিপারেশনটা করব। তো দেখা যাক কেমন হয়। তো রান্নাতে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, এটা নিজের মনের থেকেই করছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা দিয়েছি, আর দিয়েছি একটু কালো জিরে বাটা। তো আমি এর আগে অন্য একটা প্রিপারেশনে দেখেছি একজনকে, যে কালো জিরে দিয়ে করছে। তো আমার মনে হলো এর সাথে যদি একটু কালো জিরে মিক্স করি, তাহলে কিন্তু খারাপ লাগবে না। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে, তো আমার পেস্ট করা হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো।
ছোট মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর আগে আমি চচ্চড়িটাই রান্না করে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, আর এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে একটু আমি ভালো করে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, খুব বেশি ভাজবো না। আর এদিকে আমি সবজি কেটে রেখেছি, আলু আর বেগুন। তো দেখুন কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। তো এবার দিয়ে দেবো একে একে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আলু আর বেগুনটা একদম নরম হয়ে আসবে। তারপর জাস্ট একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু চচ্চড়ি হয়ে যায়। চচ্চড়ি রান্না করতে খুব অল্প সময়ে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমি এবার এটাকে একটু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু মোটামুটি নরম হয়ে এসছে, আর বেশি গলে গেলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি নুনটা আগে দিইনি, নুনটা আমি পরে দেবো। নুন বেশি আগে দিলে কিন্তু বেগুন একদম গলে যেত, তো সেই জন্যই কিন্তু নুনটা আমি এরপর দিলাম। তো দেখুন চচ্চড়িটা আমার হয়ে গেছে, আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখুন কতটা দেখতে ভালো হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়, মেয়ে খুব পছন্দ করে খেতে। তো যাই হোক, এবার চচ্চড়িটা নামিয়ে নেব। এবার আমি পাবদা মাছটা করে নেব। ওটা গ্রিন ফিশ বলা চলে না, গ্রিন ফিশে কিন্তু মটরশুঁটি, তারপর পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা দিতে হয়। তো এটা আমি পালং শাকও ছিল না, মটরশুঁটি ছিল, চাইলে আমি দিতেই পারতাম, তো দিইনি। এখানে দিয়েছি ধনেপাতা, একটু কালো জিরে, টমেটো, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আমি পেস্ট বানিয়েছিলাম। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মেয়ের খুব পছন্দ হয়েছে। কালো জিরে দেওয়াতে এটার টেস্টটা কিন্তু একটা অন্য লেভেলের হয়েছিল। তো দেখুন এটাকে আমি ফ্রাই করে নিয়েছি, আর এবার সামান্য জল, ওই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে আরও একটু সময় এটাকে কষিয়ে নেব। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি একে একে এর ওপরে দিয়ে দেবো। তো এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে। তো দিয়ে একটু এপিট ওপিট করে কিন্তু আমি উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়, খুব আলতোভাবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এটা কিন্তু আমি ওই ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার আমি দিয়ে দেব গরম করে রাখা পরিমাণ মতো জল। তো এটা তো খুব ঝোল ঝোল হবে না, গামাখা হবে। তো দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এটাকে এখন কিছুটা সময় রান্না করব। তো পাবদা মাছ খুব নরম, সেই জন্য কিন্তু খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে। আর দেখুন আজকে মেনুতে কি কি আছে। এখানে আছে বাঁধাকপির ঘন্ট, ডাল, শসা, লেবু, আর আছে একটু লাউ ঘন্ট। আর এই হলো সেই পাবদা মাছের ফাইনাল লুক, আর এই চচ্চড়ি। তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখুন বিকেলবেলা আমার মেয়ে মিঠিকে নিয়ে এসে শাড়ি পরিয়েছে। ছোটোবেলা আমার মেয়ে নিজেও কিন্তু দুটো ওড়না দিয়ে এইভাবে শাড়ি পরতো, ওর ফটো আছে জানেন তো। তো ও ঠিক সেইভাবে মিঠিকে নিয়ে এসে শাড়ি পরিয়ে ছবি তুলছে। তো দেখে আমার মনে পড়ে যাচ্ছিল যে ছোটোবেলা ও নিজেও এরকম করতো। তো এগুলোই ভালো লাগে বলুন। আর মিঠিও খুব খুশি শাড়ি পরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো আজকে অভিনবদের বাড়ি পরীক্ষার পর সবাই মিলে একটু আনন্দ মজা করব। তো অ্যাফ্রেশ খাচ্ছি, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে ড্রেস পরে নিয়েছি, আর অ্যাফ্রেশ খাচ্ছি, খেয়ে এবার রেডি হব। কারণ পরীক্ষার পর সবাই মিলে একটু এনজয় করব, মজা করব। তো যাই হোক বেরোবো, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে।
তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে দেখা হচ্ছে। তো দেখুন চলে এসেছি অভিনবদের বাড়িতে, আর আমি কিন্তু ওই ড্রেসটা চেঞ্জ করেছি, ওটা ভালো লাগছিল না, তারপরে আবার এটা পরেছি। তো এটা নতুন, মানে কিনেছিলাম অনেক দিন আগে, পরা হয়নি। তো যাই হোক, তিনজন মিলে খুব গল্প করছি, আর পম্পা এখনও আসেনি। আর স্ন্যাক্সেও বানিয়েছিল এইটা, খুব সুন্দর পাউরুটি দিয়ে, ভেতরে চিকেনের কিমা দিয়ে বানিয়েছিল, খুব সুন্দর ছিল। তো চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।